ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা। এখন যে খবরের দিকে চোখ রাখবো, একেবারে খেলার খবরের দিকে চলে যাব। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ট্রফি গেল স্পেনের ঝুলিতেই। 1-0 গোলে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জয়ী স্পেন। আর্জেন্টিনার সমর্থকেরা তো বটেই, সারা বিশ্বে লিওনেল মেসির ভক্তরাও বিশ্বকাপটা তাদের প্রিয় মেসির হাতেই দেখতে চেয়েছিল, কিন্তু বিধাতা পায়। নিউ জার্সিতে মেট লাইফ স্টেডিয়ামের মাঠে ফাইনালে 106 মিনিটে করা টোরেসের একমাত্র গোলে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে বিশ্বকাপ খেতাব ছিনিয়ে নিল স্পেন। লামিনে ইয়ামালের থেকে বল পেয়ে পেড্রো পোরো ক্রস ভাসিয়েছিল আর্জেন্টিনা বক্সে। সেই বল ব্যাংক হেডে পিছনে নামিয়ে দেন বদলি হিসাবে মাঠে আসা আরও এক ফুটবলার নিকো উইলিয়ামস। সেই আলগা বল জোরালো শটে গোলের ভিতরে পাঠান ফেরান টোরেস। এ যেন উত্তেজনায় ঠাসা পট বয়লার সিনেমার ক্লাইম্যাক্স। 2010 দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের পর এটা স্পেনের দ্বিতীয়বার বিশ্বকাপ জয়। সেবার ফাইনালে দেল বক্সের কোচিংয়ে জোহানেসবার্গের মাঠে ইনিয়েস্তার গোলে অতিক্রান্ত সময়ের ফাইনালে হল্যান্ডকে হারিয়ে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন ক্যাসিয়াস। পুয়েল, জাভি, ইনিয়েস্তা, জারমোস, পিকে, বিস্কেট, সরা। রবিবার রাতে নিউ জার্সির ভিভিআইপি বক্সে বসে উত্তরসূরি ইয়ামাল, রড্রি, টোরেস, ওয়ারজাবাল, পেড্রো, কুকুরেরা, উনাল সামনেল হাতে বিশ্বকাপের ট্রফি দেখে উচ্ছ্বাসে গা ভাসালেন। আর স্পেন ফুটবলারদের বিজয় উল্লাস মাঝে স্বপ্নভঙ্গের বেদনা বুকে নিয়ে জলে ভাঙা চোখ নিয়ে মাঠ ছাড়লেন সর্বকালের সেরা ফুটবলার মেসি। 2022 কাতার বিশ্বকাপে জেতার পর মেসির চোখে ছিল আনন্দাশ্রু, আর এদিনেরটা বেদনার। ফুটবল সম্রাট পেলের পরপর দুবার বিশ্বকাপ জেতার রেকর্ড ছোঁয়া সম্ভব হলো না মেসির। একেবারে এই বিশ্বকাপের নিয়ে একদম আলোচনা করে নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত। মাফ করবেন, আমরা পরবর্তীকালে জয়ন্ত স্যারের সাথে কথা বলবো, তবে এই মুহূর্তে আমরা আমাদের একেবারে বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক অঞ্জন চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলে নেব। অঞ্জন, গতকালের বলা যায় না, আজ ভোর রাতের যে ফুটবলের যে ফিফা ওয়ার্ল্ড কাপের যে ফাইনাল ম্যাচ একদম শেষ হলো, এবং অনেকেই বলা যায় হতাশ, অর্থাৎ লিওনেল মেসির যারা ভক্তরা তারা কিন্তু একেবারেই হতাশ হয়ে পড়েছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে ফুটবল জগতের চিত্রটা ঠিক কি আমি জানতে চাইবো। একদমই। কালকে তুমি যদি 2003 ক্রিকেট বিশ্বকাপে চলে যাও, সৌরভ গঙ্গোপাধ্যায় ভারত যে গোটা টুর্নামেন্টে কিন্তু অপ্রতিরোধ্য ক্রিকেট খেলেছিল, অপ্রতিরোধ্য ক্রিকেট। তাদের মনে হয়েছিল কাউকে হারাতে পারবে না, কিন্তু ফাইনালে গিয়ে সব থেকে কুৎসিততম ক্রিকেটটা কিন্তু সৌরভের ভারত খেলেছিল। তার ফলস্বরূপ কিন্তু বিশ্বকাপ ফাইনালে তাদের অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল। ঠিক একই ছবি কিন্তু আমি সৌরভের টিমের সঙ্গে যদি কম্পেয়ার করি, এই মেসির আর লিওনেল মেসির আর্জেন্টিনা গোটা টুর্নামেন্টে তুমি অপ্রতিরোধ বললেও কম বলা হয়। তুমি যদি সেমিফাইনালে ইংল্যান্ড ম্যাচটাকে দেখো, ফিরে গিয়ে 2 গোলে পিছিয়ে থেকে আবার সেই ম্যাচ জেতা ও ইংল্যান্ডের মতো দলকে হারানো, কন্টিনিউ খাদের কিনারা থেকে তারা কিন্তু লড়াই করে ম্যাচ বার করেছে। কিন্তু গতকালের ফুটবলে যে ফুটবলটা খেললো, কোনো সময় কিন্তু স্পেনের সামনে মেসিদের এক পশলাও মনে হয়নি তারা কিন্তু দাগ ফোটাতে পারে। কোনো ডিফেন্সে কিন্তু কোনো কিচ্ছু ছিল না। আমি ধন্যবাদ জানাতে চাইবো আর্জেন্টিনার ফুটবল ফ্যানরা যদি তাদের তরফ থেকে। মার্টিনেজ, গোলকিপার মার্টিনেজ, তিনি কিন্তু অনেকগুলো গোল সেভ করেছিলেন, প্রথম মাপেই 2খানা গোল সেভ করেছেন, নিশ্চিত একটা গোল।
তারপর নইলে কিন্তু সেকে দুয়ে মানে এক্সট্রা টাইমে খেলা করাতোই না। মার্টিনেজকে বলা যায় তা কিন্তু একা তো তিনি পারেন না। বাধ্য হয়ে মেসিকে কিন্তু ডিফেন্সে খেলতে আসতে হয়। এইটা কিন্তু খুব বেদনার। মেসিকে বল বাড়ানোর মতো কিছু ছিল না। স্পেন ফুটবলের কার্যত কিছুই ছিল না। ছন্ন ছাড়া কোচের স্ট্র্যাটেজিও কিছু বোঝা যায়নি। সব মিলিয়ে যোগ্য আর্জেন্টিনা, মাফ করবে, আর্জেন্টিনার স্ট্র্যাটেজিতে সেখান থেকে আর্জেন্টিনার কোচ কিন্তু দিশেহারা ছিলেন স্কোলানি। সব মিলিয়ে কিন্তু যোগ্য দল হিসেবে এই এই যে স্পেনের এই তরুণ দলটাকে কিন্তু যত বলা যায় কম। একটা তরুণ 18, 19, 20-র মধ্যে সবার এজ, ইয়ামেল নির্ভর কিন্তু তারা যে একদমই না সেটা ফুটবলে বোঝা গেল। এই স্পেন দলটাকে কালকে যেটা তাদের আরো বড় ব্যবধানে উচিত ছিল, তারা যোগ্য দল হিসেবে দ্বিতীয়বার বিশ্বকাপ টিকিটাকা ফুটবলের জয় হলো। তবে এই বিশ্বকাপ জয় কিন্তু তারা, স্পেন তোমাকে বলে রাখছি, কিন্তু থেমে থাকবে না। তারা কিন্তু এই যা গড় এই যাচ্ছে, ফ্রান্সের মতো কিন্তু তারা কিন্তু ডমিনেট করবে। ফ্রান্স যেরকম গত 7-8 বছর ধরে বিশ্ব ফুটবলে একটা ডমিনেট করে আসছে 2018 বিশ্বকাপ জেতা থেকে একটা ভালো জায়গায়, এই স্পেন দলটা কিন্তু সেরকম অবস্থা কিন্তু হবে। এই স্পেনের ফুটবল দেখে যেটা মনে হলো। অপরদিকে আর্জেন্টিনা ফুটবল সমর্থকরা কিন্তু বেশ হতাশ। 2014 সালে যেরকম ভাবে মেসিকে ফিরে যেতে হয়েছিল জার্মানির সাথে এক্সট্রা টাইমে 1-0 ব্যবধানে হেরে, আর এই দিনও কিন্তু সেই ফলাফল হলো। হতাশ, হতাশ বললেও কম বলা হয়। পেলেকে ছোঁয়া হলো না অবশ্যই। দিয়েগো মারাদোনাকে টপকানো গেল না। যেটা মেসি এবং মারাদোনাকে আর্জেন্টিনা একটা কম্পেয়ার করা হয়, সেইটা কিন্তু করা গেল না। সব মিলিয়ে কিন্তু একটা হতাশার ছবি। এই মেসি কিন্তু মনে রাখতে হবে, খুব যদি ভুল না হয়, এটা হয়তো যদি শেষ ম্যাচ তার হয়ে যায় দেশের জার্সিতে, আগামী 4 বছর, আগামী 2030 বিশ্বকাপে আর্জেন্টিনার দলকে কে টানবে, কে গোল করবে, এইটা কিন্তু প্রথমে দি মারিয়া চলে গেছিলেন 2022 বিশ্বকাপে, তুমি যেন নায়ক। মেসিও চলে যেতেই হবে। তো সেখান থেকে এই আর্জেন্টিনা দলটাকে কে টানাবে, খেলায় গোলটা কে করবে, সেইটা নিয়ে কিন্তু আগামী কয়েক বছর কিন্তু আর্জেন্টিনাকে ভাবতে হবে। অপরদিকে স্পেন যোগ্য দল হিসেবে আগামী কয়েক বছর সে গোটা বিশ্বকে ডমিনেট করবে দ্বিতীয়বার বিশ্বকাপ পেয়ে। এইটা কিন্তু বলাই যায় শিওর। একদমই, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের একেবারে সাংবাদিক। তিনি কিন্তু জানাচ্ছিলেন যে আহ, এই যে অভূতপূর্ব জয় স্পেনের, অর্থাৎ আর্জেন্টিনা হার, অর্থাৎ মেসির হার কিন্তু সারা বিশ্ববাসীর কাছেই একটা হতাশাজনক ব্যাপার। কারণ সারা বিশ্বে লিওনেল মেসির ভক্ত কিন্তু একেবারে বলা যায় তারা কিন্তু একেবারে ভেঙে পড়েছেন। কারণ তারা কোথাও গিয়ে গতকাল রাত থেকে তাদের যে উত্তেজনা ছিল, তারা ভেবেছিলেন শেষ হাসিটা লিওনেল মেসি হাসবেন, ট্রফিটা কিন্তু তিনি বাড়ি নিয়ে যাবেন। তবে সেটা কিন্তু সম্ভব হলো না, একেবারে জয় ছিনিয়ে নিল স্পেন। আমাদের সঙ্গে ইতিমধ্যে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত চক্রবর্তী। দাদা, আপনাকে অনেক স্বাগত ওঙ্কার বাংলায়। এই মুহূর্তে যেটি সবচেয়ে আলোচ্য বিষয়, অর্থাৎ গতকালের যে ফিফা ওয়ার্ল্ড কাপ যে ফাইনাল ম্যাচ, সেই ম্যাচে কিন্তু একেবারে স্পেন জয়লাভ করেছে এবং আর্জেন্টিনাকে হারানোর পিছনে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের কৌশল কতটা কাজে দিল বলে মনে করা হচ্ছে? এখন সত্যি কথা বলতে কি, কালকে ট্যাকটিক্যাল লড়াই ছিল স্কালোনি এবং ডিলা ফুয়েন্তের মধ্যে। ডিলা ফুয়েন্তে এবং স্কালোনি দুজনকে চেনেন, দুজনের গুরু শিষ্য বলে চিহ্নিত হন ফুটবল সার্কিটে। সুতরাং ডিলা ফুয়েন্তে যে সেদিন মেসিকে খেলতে না দেবার যে পুরোপুরি ছকটি করেছিলেন, সেই ছকটি সম্পূর্ণ সফল হয়েছে। তিনি অ্যাটাকিং ফুটবল খেলেছেন এবং অ্যাটাকিং ফুটবল খেলে তিনি দলকে ঝলমলে একটি জায়গায় পৌঁছে দিয়েছেন এবং স্পেন 1-0 গোলে ম্যাচ হারিয়েছে আর্জেন্টিনাকে। শুধু 1-0 গোলে ম্যাচ হারিয়েছে বলে নয়, ডিলা ফুয়েন্তে যেভাবে দলকে সাজিয়েছিলেন এবং যেভাবে স্পেন খেলেছে, তাহলে তারা অনেক আগেই 2-3-0 গোলে এগিয়ে যেতে পারতো। কিন্তু গোলে এমি মার্টিনেজ দুর্দান্ত ভূমিকা নেওয়াতে আর্জেন্টিনার গোলে স্পেনের পক্ষে গোল করা সম্ভব হয়নি। কিন্তু স্পেন কালকে কার্যত
যোগ্য দল হিসেবে ম্যাচ জিতেছে এবং ডি লা ফুয়েন্তে যোগ্য কোচ হিসেবেই ম্যাচ অবশ্যই তিনি হাসিল করেছেন শিল্পা। দাদা, সোনার বল নিয়ে বিতর্ক, তাতে ফিফার বিচার কতটা যুক্তিযুক্ত বলে মনে করা হচ্ছে? দেখো, সোনার বল এবারে রড্রি পেয়েছেন বলে খানিকটা বিতর্ক হচ্ছে, কিন্তু রড্রি এমন একজন ফুটবলার যিনি দীর্ঘদিন ধরে ম্যানচেস্টার সিটি দলে খেলছেন এবং তিনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে যথেষ্ট সমাদৃত। রড্রি এবারের বিশ্বকাপে প্রথম থেকে আগাগোড়া ভালো খেলছেন এবং ভালো খেলে তিনি দলকে জয়ের স্থপতির কাজটি করেছেন। সুতরাং রড্রির এই পুরস্কার পাওয়ার ব্যাপারটাকে আমিও খুব একটা বিতর্ক বলে মনে করছি না। আমি বরঞ্চ মনে করছি যে স্পেনের আরো দুজন খেলোয়াড় এই অধিকারী হতে পারতেন, তারা হচ্ছেন ফেরান টোরেস এবং কুকুরেলা। কুকুরেলা অত্যন্ত ভালো খেলেছেন, কিন্তু বদলে অন্য কাউকে গোল্ডেন বলের অধিকারী বলে আমি মনে করি না, এবং রড্রি যোগ্য খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল পেয়েছেন বলে আমার ধারণা। মেসি না রদ্রি, আপনার মতে সেরা কে? এই ম্যাচ যদি ধরা হয় তাহলে যদি ফাইনালে আগে ধরি, ফাইনালে মেসি কিছুই করতে পারেনি, মেসিকে করতে দেওয়া হয়। স্প্যানিশ খেলোয়াড়রা মেসিকে বোতলবন্দি করে রেখেছিলেন। রড্রি কিন্তু আগাগোড়াই ভালো খেলেছেন এবং গোটা টুর্নামেন্টই তিনি নিজের জাত চিনিয়ে দিয়েছেন। সুতরাং রড্রিকে বেছে নেওয়াটা তার পক্ষে খুব একটা ভুল হয়নি। মেসি নিঃসন্দেহে সেমিফাইনাল পর্যন্ত ভালো খেলেছেন, কিন্তু সেই ভালো যথেষ্ট নয়। ফাইনালে যিনি শেষ বাজিটা লড়তে পারেন তিনি শিরোপা পান। এক্ষেত্রে রড্রিকে শিরোপা দিয়ে কোনো ভুল হয়েছে বলে আমি মন্তব্যকে মনে করি না। অনেক ধন্যবাদ আপনাকে জয়ন্তদা। আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত চক্রবর্তী। তিনি কিন্তু একেবারে জানালেন যে এই যে এই বিশ্বকাপ কিন্তু একেবারে মানুষের যে আশা আকাঙ্ক্ষা সবকিছুর বাইরে গিয়ে এর ফল গিয়ে দাঁড়িয়েছে, এবং যথাযোগ্য টিম বলা যায় স্পেন, তারা কিন্তু জয়লাভ করেছে। লিওনেল মেসির হারটা সবাই সেইভাবে নিতে না পারলেও স্পেনের জয় কিন্তু বলাই যায় যে বিশ্ববাসী খুশি হয়েছেন।